কি মজার বিষয়, আর একটা লেডি নবী ছিল। লেডি নবী বুঝেন, মানে এক বেডি মেনশন নিজের নবী দাবি করছিল। চিন্তা করছে শুধু পুরুষরা এগিয়ে যাবে, নারী হয়ে কেন পিছিয়ে থাকবে, নারীকেও এগিয়ে আসতে হবে, একসঙ্গে সমানভাবে কাজ করতে হবে। সে নিজেকে নবী দাবি করে বসলো। এমনকি মজার বিষয়, সে অনেক অনুসারী পেয়ে গেল। পরবর্তীতে মুসাইলিমার সঙ্গে বিয়াও বসল। জামাইও নবী, বউ নবী, মজাই আলাদা না? জামাইও নবী, বউ নবী, আবার বউর যত বাহিনী ছিল, তার যত উম্মত আছে, এটাকেও মিলায়া ফেললো মুসাইলিমার উম্মতের সাথে। যদিও মুসাইলিমা যখন মারা গিয়েছে, তাকে যখন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু হত্যা করে দিয়েছে, তখন বাকি সবাই তো গ্রেফতার। তাও কার হাতে? খালেদ বিন ওয়ালিদের বাহিনীর হাতে। এবার উপায় আছে তো, খালেদ বিন ওয়ালিদের হাতে এই মহিলাও গ্রেফতার হয়ে গিয়েছিল। পরবর্তীতে চিন্তা করলো, যাক বন্ডামি বহুত হয়েছে, এখন তো কপালে যেহেতু গ্রেফতারি হয়ে গেছে, আর বাঁচার উপায় নাই, এবার মনে হয় জানেই মেরে ফেলবে। তো কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় মেরে ফেলা হয়েছে, আর কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় না, বরঞ্চ সে তওবা করে খাঁটি মুসলমানে পরিণত হয়েছে এবং বাকি সারা জীবন এমনভাবে সে ইসলামের উপর থেকেছে যে একজন আল্লাহর বান্দী বুজুর্গ হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো এখন যেটাই হোক, এই খতমে নবুয়তের প্রথম শহীদ হলো একজন সাহাবী। তার মানে সাহাবীরা শুধু নবীর নবুয়ত হেফাজতের জন্যই জান দেন নাই, নবীর খতমে নবুয়ত হেফাজতের জন্য জান দিয়েছেন। আমি মনে করি এটা বলে আমার আলোচনা শেষ করব। বাকি দুইটা নাম যদিও রয়ে গেছে, থাক, আপনারা অনেক লম্বা সময় ধরে আলোচনা শুনছেন, আমার ক্লান্তি না আসলে আপনাদের ক্লান্তি আসা স্বাভাবিক। তো সুতরাং এই বাংলাদেশেও যেহেতু খতমে নবুয়তের উপর হামলা হচ্ছে, এমনকি আপনাদের মনে থাকার কথা, ওই যে 2013-তে একটা ম্যাট দিছিল না সরকারে, মনে তো আছে সবাই? ওই যে 13 দফা নিয়ে হুজুররা মাঠে নেমেছিল, 13 দফার মধ্যে কিন্তু এটাও আছে। 13 দফার মধ্যে এইটাও আছে যে আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটা সংসদে স্বীকার করে বলবেন এটা তো আমাদের ইমানে আছে। হ্যাঁ, আমাদের ইমানে তো আছে, কিন্তু ওরা তো মানে না বলে তো ওরাই আইডি কার্ডের মধ্যে, জন্ম সনদে, পাসপোর্টে মুসলমান লিখে দেয়, অথচ এটা লেখার কোনো অধিকারই ওরা রাখে না। এমনকি কাদিয়ানিরা প্রকাশ্যে ইসলামের নাম দিয়ে কার্যক্রম চালায়। আরে দুনিয়া থেকে আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নাম দিয়া করে, অন্য নাম দিয়া করতে গেলে ওই দলের লোকেরাই কান ধরে ঘর থেকে বের করে। আবার কেউ বিএনপি করলে বিএনপির নাম দিয়ে করে। ও যদি আওয়ামী লীগে ঢুকে বিএনপির পলিটিক্স করার চেষ্টা করে, তার দলের লোকেরাই কিন্তু তারা বাধা দেওয়ার চেষ্টা করে। তো এক দলের নাম দিয়ে আর এক দলের পলিটিক্স করা যায় না, তো এক ধর্মের নাম দিয়ে আর এক ধর্ম পালন করে কিভাবে? অথচ কাদিয়ানিরা ইস্তেমা করে। এই যে গত বছর 99তম ইস্তেমা করেছে, 99তম, তার মানে সামনে যেটা আসতে যাচ্ছে সেঞ্চুরি, শতবর্ষ পূরণ করবে। এবং এটাকে কেন্দ্র করে পঞ্চগড়ে যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখে আসতে পারেন। পঞ্চগড় উত্তরবঙ্গের একটা জেলা, সেখানে গেলে দেখবেন হাজার হাজার মানুষ এই কাদিয়ানীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া মামলার আসামি হয়ে এখনো পর্যন্ত পেরেশানিতে আছে। সরকার চেঞ্জ হলো, এই মামলার কিচ্ছু হয় নাই, ওই অবস্থায় আছে। এমনকি অনেক এলাকা ছাড়া, জেলা ছাড়া হয়ে অন্য জেলায়, কেউ ঢাকায়, কেউ চিটাগাং, ভবঘুরের মতো তাদেরকে জীবন কাটাতে হচ্ছে। কেন? কারণ এলাকায় গেলে কাদিয়ানীদের দেওয়া মামলায় তাদেরকে জেলে ঢুকতে হবে এবং বছরের পর বছর সেভাবেই পড়ে থাকতে হবে। সুতরাং খতমে নবুয়ত হেফাজতের ব্যাপারে চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। তো নবীর 3টা নাম সামনে রেখে 3টা বার্তা দিলাম, আবারও স্মরণ করিয়ে শেষ করে দেই। মুহাম্মদ নাম সামনে রেখে আমি বার্তা দিলাম যে নবীজি সব যেহেতু পরিপূর্ণ, নবীর জাহিরি সব গুণও সবচাইতে কামেল, বাতিনি সব গুণও সবচাইতে কামেল, সুতরাং আমরাও নবীর আদর্শ অনুসরণ করে হব কামেল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো থেকে আদর্শ ভিক্ষা করব না। আমার চেহারা হবে নবীর মতো, আমার হাঁটা, আমার হাসা, আমার বলা, আমার শোয়া, আমার ঘুমানো, আমার কাপড় পরা, আমার সব হবে নবীজির মতো। আমার রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, তাসবিহ, তাহলিল সব নবীজির মতো। নবীর আদর্শের বাইরে অন্য কারো আদর্শকে নবীর চাইতে বেশি প্রাধান্য দিব না। আর আহমদ নামের দাবি হলো আল্লাহর ইবাদত আমার সাধ্য অনুসারে, যদিও হায়াতি কম, আবার হায়াত যা আছে পুরো টাইম যে ইবাদতে কাটাতে পারি তাও তো না। আমাদের কত কিছু লাগে, ঘুম লাগে, গোসল লাগে, ওযু ইস্তেঞ্জা লাগে, কত কিছু লাগে। তো জীবনের বড় একটা অংশ তো এমনিই চলে যায়। যদি ডেইলি 8 ঘন্টাও ঘুমান, ডেইলি যদি বেশি না 8 ঘন্টাও ঘুমান, আপনার 60 বছর হায়াত পেলে 20 বছর তো ঘুমেই শেষ। তার মধ্যে ওই বাচ্চাকালে তো আরো ঘুমাইছিলেন, সে 16 ঘন্টা 18 ঘন্টা তো বাচ্চাকালে কাভার দিয়েছিলেন। তো 60 বছরের হায়াতের মধ্যে হিসাব করলে দেখা যাবে 25-30 বছর গড়ে ঘুমেই শেষ। আর বাকি পুরো টাইম যে ইবাদত চলে তাও তো না, বাকি 20-15 বছর দেখবেন ওই খেলাধুলা, গল্প গুজব, হাবি জাবি, এতেই শেষ। সব মিলে জীবনের কয় % গেল নামাজ রোজায়? কয় %? অনেকের তো 1%ও যায় না, 1%ও না, আল্লাহ মাফ করুক। অনেক নারী এমন আছে যার জীবনের প্রথম পর্দা হলো কাফনের কাপড়। অনেক পুরুষ
এমন আছে যার জীবনের প্রথম নামাজ জানাজার নামাজ, তাও আবার নিজে পড়তে পারছে না, সে খাটিয়ে শুয়ে আছে আর একজন এসে পড়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এরকম পরিণতি থেকে। তো নবীর নামে আহমদ, এই নামের দাবি হলো আমরা আল্লাহর প্রশংসা তার ইবাদতের মাধ্যমে বেশি থেকে বেশি করার চেষ্টা করব। আর 3 নম্বর নামটা বললাম আল আকিব, আমার নবী সর্বশেষ নবী, সুতরাং নবীর খাতমে নবুয়ত হেফাজতের জন্য আর জামানার মুসাইলিমা, জামানার আসওয়াদ, এই গোলাম আহমদ কাদিয়ানি আর ফিতনাকে রুখে দেওয়ার জন্য আমরাও আমাদের দিক থেকে যতটুকু সাধ্যে আছে সর্বোচ্চটুকু দিয়ে মেহনত করবো ইনশাআল্লাহ।